নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। নেতাজির অপমানে গর্জে উঠল বরাক। অনন্ত মহারাজের মন্তব্যের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ। স্বাস্থ্য শিবিরের আড়ালে রেলের চাকরির নামে প্রতারণা, শিলচরে গ্রেফতার 2। বলেরোর ফুয়েল ট্যাঙ্ক থেকে 13 কোটি টাকার মরফিন উদ্ধার, বদরপুর ঘাটে গ্রেফতার 1। চুরি যাওয়া তেল সহ মালামাল উদ্ধার, ধলাই পুলিশের অভিযানে আটক 3। এবার সংবাদ বিস্তারিত। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় কন্টিনিউয়াস দেখা যাচ্ছে। সেখানে অনন্ত মহারাজ নামে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ হিসেবে প্রতিষ্ঠিত, পশ্চিমবঙ্গে থাকেন। সেই অনন্ত মহারাজ ধারাবাহিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মন্তব্য করে চলেছেন। কখনো দেখা যায় উনি এমন কথা বলছেন, নেতাজি নাকি দালাল, নেতাজি জাপানের চর, নেতাজি জার্মানের চর ইত্যাদি শব্দ বলছেন। কখনো সোশ্যাল মিডিয়াতে এমন ফটো দেখা যায় যেখানে দেখা যাচ্ছে অনন্ত মহারাজের পায়ের নিচে নেতাজির মুখ। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত সহ পৃথিবীর মধ্যে এমন একজন নেতা যিনি হৃদয়ের মণিকুটাতে রয়েছেন। মানুষ বিশ্বাস করেন নেতাজির জন্ম আছে, মৃত্যু নেই, তাই কখনো নেতাজির মৃত্যু দিবস পালিত হয় না। কিন্তু বিগত কিছুদিন যাবৎ ধারাবাহিকভাবে অনন্ত মহারাজ নামে এক ব্যক্তি কন্টিনিউয়াস নেতাজির বিরুদ্ধে কথা বলে চলছেন। এর প্রতিবাদ সোশ্যাল মিডিয়াতে অনেক স্থানে দেখা গেলেও শিলচর কিন্তু পিছিয়ে নেই, বরাকে প্রতিবাদ হচ্ছে। অনন্ত মহারাজের নেতাজি বিরোধী মন্তব্যের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় শিলচরের রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির পাদদেশে প্রতিবাদী সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাজি নবনির্মাণ কমিটির ডাকে আয়োজিত এই প্রতিবাদে বরাকের বিভিন্ন প্রান্তের নেতাজি প্রেমী মানুষ অংশগ্রহণ করেন। সভা থেকে অনন্ত মহারাজের মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। বক্তারা বলেন, জাতির বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারা আরও জানান, আগামী দিনে এই আন্দোলন আরও জোরদার করা হবে। পোস্টারে নেতাজির অপমানের প্রতিবাদে গর্জে উঠুক বরাক এবং নেতাজির প্রতি অবমাননা সহ্য নয়, প্রতিবাদ হোক, ঐক্যবদ্ধভাবে স্লোগান তোলা হয়। নেতাজি নবনির্মাণ কমিটির পক্ষ থেকে জানানো হয়, নেতাজির সম্মান রক্ষায় তারা রাজপথে থাকবেন এবং প্রয়োজনে তীব্র থেকে তীব্রতর গণ আন্দোলন গড়ে তুলবেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভিলে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা মর্মাহত, আমরা দুঃখিত। আমরা দেখেছি প্রশাসন একটা আহ্বান করছে, প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটা আহ্বান হচ্ছে ঘর ঘর তিরঙ্গা। আমাদেরকে অ্যাপিল করা হচ্ছে প্রত্যেক ঘরে যাতে আমরা স্বাধীনতা দিবসের সময় আমরা তিরঙ্গা অর্থাৎ জাতীয় পতাকা লাগাই। হয়তো আমরা ভুলে গেছি, আজকে আমাদেরকে লাগানোর জন্য অ্যাপিল করা হচ্ছে। কারণ আমরা প্রত্যেক বাড়ি দেখি কারো না কারো বাড়িতে পতাকা থাকে না, বা কারো না কারো বাড়িতে পতাকা উল্টো থাকে। তাই আজকে প্রধানমন্ত্রী দপ্তর থেকে আরম্ভ করে জেলা প্রশাসন সবাই আহ্বান করছে পতাকা লাগাবার জন্য। আর যে সময় নেতাজি পতাকা লাগাতেন সেই সময় গুল্লি চালিয়ে বুককে ছিদ্র করে দেওয়া হতো। আমরা সেই নেতাকে অপমান করছি, তিনি যখন হাতে পতাকা নিয়ে জয় হিন্দ বলতেন বা জয় ভারত বলতেন তখন গুলি চালানো হতো। বন্ধুগণ, আমার মনে হয় যে মহারাজ উপাধি নিয়ে নগেন্দ্র রায় আজকে সর্ব ভারতে বিখ্যাত হয়েছেন, আমাদের দাবি তোলা দরকার ওনার সেই নাম থেকে সেই অলঙ্কার মহারাজ শব্দটি কেটে দেওয়া হোক। এখানে জমায়েত হয়েছি সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। এটা প্রকৃতপক্ষে একটা প্রতিবাদী জমায়েত। প্রতিবাদ কিসের জন্য? যে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত জনৈক রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ, যার কথা ইতিমধ্যে আমাদের বিশ্বজিৎ বাবু বিস্তৃতভাবে বলেছেন, সেই অনন্ত মহারাজ একটা মন্তব্য করেছেন যে নেতাজি বাবার সাধ্য ছিল নাকি আজাদ হিন্দ ফৌজ গঠন করার,
এটাতে শুধু নেতাজিকে অপমান নয়, নেতাজির বাবাকেও এখানে তুলে আনা হয়েছে। এইরকম একটা কুরুচিকর মন্তব্য, বিশেষ করে নেতাজি সম্পর্কে, যে নেতাজি সম্পর্কে আমাদের সবার ধারণা অত্যন্ত উন্নত ধারণা, যে মানুষটি না হলে ভারতবর্ষ স্বাধীনতা হয়তো আরো বিলম্বিত হতো। একজন সত্যিকারের অর্থেই বলেছেন যে নেতাজি ছিলেন বলেই 23শে জানুয়ারি আছে, নেতাজি ছিলেন বলেই 26শে জানুয়ারি এবং 25শে অগাস্ট আছে। আমরা রূপম সাংস্কৃতিক সংস্থা এর সঙ্গে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির তরফ থেকে আমরা দাবি করছি যে অতি সত্বর যেন আর দেরি না করে উনি যেন ক্ষমা চেয়ে নেন, সেই সঙ্গে ওনার রাজ্যসভার সাংসদ পদ যেন খারিজ করা হয়। উনি এত সাহস কী করে পেলেন এটা আমরা ভেবে পাচ্ছি না। নেতাজি সমগ্র ভারতবর্ষের প্রতিটি মানুষের হৃদয়ে যার স্থান, যার জন্য আমি বলবো আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যার জন্যে এর অন্যতম প্রাণপুরুষ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং যেখানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নেতাজি সম্বন্ধে বলেছেন এবং অটল বিহারী বাজপেয়ী যে কথা বলেছেন এর আগে আমাদের সভাপতি আপনাদের সাথে তুলে ধরেছেন, তারাও যেভাবে সম্মান করছেন নেতাজিকে করে যাচ্ছেন। এখনো আমি বলবো প্রধানমন্ত্রীর কাছে এখান থেকে এবং রাজ্যসভার চেয়ারম্যানের কাছেও একটি স্মারকলিপি যাক আমাদের আজকের এই সবার তরফ থেকে, এবং অতি সত্ত্বর যেন উনি যদি ক্ষমা না চান নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে, না চাইলে যেন ওনার রাজ্যসভার সাংসদ পদ যেন খারিজ করা হয়। শিলচরের তারাপুরে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরের আড়ালে রেলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলো অভিজিৎ দে ও দেবতোষ ভট্টাচার্য। অভিযোগ, রেলে স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে অগ্রিম 35 থেকে 40 হাজার টাকা নেওয়া হয়, পরে আরও 1.5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে প্রকাশ, চাকরির প্রক্রিয়ার অংশ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার কথা বলে 8 ও 9 আগস্ট তারাপুরের একটি বিবাহ ভবনে শিবিরের আয়োজন করা হয়। শনিবার অভিযান চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এরপর রবিবার শিবির হয়নি। এই ঘটনায় গুয়াহাটির নুনমাটির ধনকুমার ডেকাকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তার বিরুদ্ধে আগেও চাকরির নামে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় 300 চাকরি প্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছে। গোটা চক্রে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। শ্রীভূমি পুলিশ, কাছাড় পুলিশ ও 38 অসম রাইফেলসের যৌথ অভিযানে সোমবার কাছাড়ের বদরপুর ঘাটে বিপুল পরিমাণ মরফিন উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বোলেরো গাড়ির ফুয়েল ট্যাঙ্কার একটি গোপন চেম্বার থেকে 8 কেজির উপরে মরফিন উদ্ধার করা হয়। এই অভিযানের সময় 5 গ্রামের বাসিন্দা দোলা রাজা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার এসএসপি লেনা দোলে, 2 জেলার পুলিশ আধিকারিক এবং 38 অসম রাইফেলসের কর্মকর্তারা। এসএসপি লীনা দোলে জানান, উদ্ধার হওয়া মরফিনের আনুমানিক বাজার মূল্য প্রায় 13 কোটি টাকা হবে। ঘটনাকে কেন্দ্র করে বৃহৎ মাদক পাচার চক্রের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজি এটা যুটীয়াভাৱে অপাৰেশ্যন এটা হৈছিলে এগেইনষ্ট ড্ৰাগছ। তাতে আসাম ৰাইফলছ, কাছাৰ পুলিচ আৰু শ্ৰীভূমি পুলিচ মিলি আমি এটা ড্ৰাগছ অপাৰেশ্যন এটা কৰা হয়, য'ত 8.224 কিলো মৰফিন চিজ কৰা হয়। এখন ইনফৰমেশ্যন পোৱা মতে এখন বলেৰো গাড়ী আহি আছিলে। বলেৰো গাড়ীটো আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত বলেৰো গাড়ীখনৰ চাৰ্চ কৰোঁতে এইটো ফুয়েল টেংক যোনটো আছে, ফুয়েল টেংকত হিডেন চেম্বাৰ বনোৱা আছিলে। হিডেন চেম্বাৰৰ ভিতৰত ড্ৰাগছখিনি ৰখা গৈছিলে। আমি আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিট দি যেতিয়া টেষ্ট কৰা যায়, সেইটো মৰফিন বুলি ওলাইছে। এইটো মাৰ্কেটত, ব্লেক মাৰ্কেটত ইয়াৰ মানে কষ্ট প্ৰায় 13 কোটি টকা হ'ব। আৰু এজন আছামী ধৰা হৈছে দোলা ৰাজা বুলি, তেওঁ 5 গ্ৰামৰ হয়। আৰু এই কেছটোত গোটেইখিনি ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংক আমি ওলাবলৈ আমি চেষ্টা কৰিম।
কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। চুরি যাওয়া পণ্যবাহী গাড়ির মালামাল উদ্ধারে বড়সড় সাফল্য পেল ধলাই পুলিশ। ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 4 আগস্ট সন্ধ্যায় রামনগরের কেভি মাদার ডেইরি গোডাউন থেকে গাড়িটি ইম্ফলের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে ছিল বিপুল পরিমাণ ভোজ্য তেল ও অন্যান্য সামগ্রী। পরে চান্নিঘাট এলাকা থেকে গাড়িটি নিখোঁজ হয়। তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন 3 জনকে আটক করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজনগর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামালের বড় অংশ উদ্ধার করা হয়। আটকেরা হলো দিলবার হোসেন লস্কর, সাইমুল উদ্দিন লস্কর ও নাজমুল হোসেন মজুমদার। ঘটনায় ধলাই থানায় মামলা হয়েছে। চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা এবং বাকি মালামালের খুঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। চুরি করে লইছে আর ওই ঘুরি আইতো কেন, যাইতো ইম্ফল আইতো এইদিকে, এইটা এই রাস্তায় আইবার তো তার ওয়েবিলও নাই, তার তো ওয়েবিল বনছে ইম্ফলের ওয়েবিল। বহুত ভালো, বহুত ভালো, বাপ রে বাপ, এটা কইবার মতো নাই। আমার শুভজিৎ দত্ত যে আছেন তাই, তারপরে কুয়ার স্যার যে আছেন, এটা বহুত ভালো রেসপন্স তারা। এখন বোঝা গেছে না, মোটামুটি 2 গাড়ি তো ওই যে আইছে, এখন বুঝি এই গাড়িতেও আইছে নাকি তা বুঝি আর না, ঠিক ঠিক বুঝতে পারবো। মোটামুটি তো কাউন্টিং করলে বোঝা যাইব। মাল কিছু মাল তো বেচছে তারা। আপনার যে এখন ধারণা কি এটা ট্রান্সপোর্টের কোনো ষড়যন্ত্র না ড্রাইভারের? মেবি হইতে পারে, এটা তো প্রশাসনের যে সময় যাচ পড়তাল করবো তখন হইতে পারে। 16.5 টন মাল আছে, অ্যাপ্রক্স 50 থেকে 60 লাখের ভিতরে আসলো মাল আছে। আপনার অনুমান অনুযায়ী কত টাকার মাল বিক্রি করছে? আমার অনুযায়ী এখন অনুমান করিয়া তো ভাই কোনো কিছু কোয়া যাইত না, যত সময় পর্যন্ত কাউন্টিং হইতো না তত সময় পর্যন্ত বুঝা যাইত না। ঠিক আছে, এখন কেমনে বুঝতে পারবো? তার মধ্যে দিয়ে এই জিনিসটা আমরা কৌশিক দায় বহুত হেল্প করছেন, তাই না কইয়া দিচ্ছেন তারা যেমনে জি হয় ইয়ে করো, তারে হেল্প করিয়া দাও, বহুত হেল্প করছেন তাই। মন্ত্রী কৌশিক দায় হ্যাঁ, বহুত হেল্প করছেন তাই। শ্রম কোড বাতিল ও ন্যূনতম মজুরি সহ 12 দফা দাবিতে সোমবার দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে শ্রমিক ও কৃষক সংগঠনগুলি। দেশের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড়ের শিলচরেও নরসিংদোলা ময়দানে জমায়েত হয়ে সিটু সারা ভারত কৃষক সভা ও কৃষক শ্রমিক ইউনিয়ন আন্দোলন করে। আন্দোলনকারীদের প্রধান দাবি শ্রম কোড বাতিল, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি 26,000 টাকা, কৃষকের ন্যূনতম সহায়ক মূল্য এবং পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ। সংগঠনগুলির বক্তব্য, শ্রমজীবী মানুষের আর্থিক নিরাপত্তা ও কৃষকের ন্যায্য দাম নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সোমবারের এই আইন অমান্য কর্মসূচি ঘিরে দেশ জুড়ে কতটা সাড়া পড়ে এবং সরকারের অবস্থান কি হয় সেদিকে নজর রয়েছে সবার। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শ্রমিকের মজুরি বৃদ্ধি হলো না কেন? জবাব চাই, জবাব দাও। কেন্দ্রীয় সরকার সমস্ত যুব ছাত্র যুবদের উপর গুলি চালানো হলো কেন? জবাব চাই, জবাব দাও। কৃষি মজুর এবং কৃষকদের ফসলের সঠিক মূল্য ধার্য করা হলো না কেন? জবাব চাই, জবাব দাও। আজকে শ্রমিক কৃষক সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে হাজির হয়েছেন এবং এই আন্দোলনে সামিল হয়েছেন। আমরা চাইছিলাম যে সরকার আমাদেরকে অ্যারেস্ট করুক, আমরা এই বিষয়টাকে আমরা জনগণের কাছে আরও সঠিকভাবে তুলে ধরতে পারতাম, কিন্তু সরকার দেখলাম যে এই ব্যাপারে নির্বিকার।
তারা আমাদেরকে গ্রেপ্তার করেনি। সুতরাং আমরা ডিসির অফিসের সামনে এইখানে জড়ো হয়ে আমরা আমাদের দাবি নিয়ে স্লোগান দিয়েছি, বিক্ষোভ প্রদর্শন করেছি। এটা আমরা আজকের কর্মসূচি হিসাবে করেছি। মূলত 12 দফা দাবি, যে দাবির মধ্যে মুখ্য দাবির মধ্যেই হচ্ছে যে শ্রম কোড, যে কোডের মাধ্যমে শ্রমিকের সমস্ত রকমের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে সেটাকে বাতিল করতে হবে। ন্যূনতম 26,000 টাকা মাসিক মজুরি শ্রমিকের জন্য নির্ধারণ করতে হবে। কৃষকের যেটা ফসলের যেটা ন্যায্য মূল্য, অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য যেটাকে বলা হচ্ছে, সেটাকে নরেন্দ্র মোদী নিজে গ্যারেন্টি দেওয়ার পরেও আজ পর্যন্ত সেটাতে কোনো ধরনের আইনি অধিকার তাদেরকে দেওয়া হয়নি। এছাড়াও জমির পাট্টা, তারপর বিনা পুনর্বাসনে মানুষকে যত্রতত্র উচ্ছেদ করা, মানুষকে পশুর মতো ব্যবহার করা, এবং আজকে এই আসামে যে একটা বৃহৎ যে একটা বন্যা হয়ে গেল, যেখানে 100 জনের উপরে মারা গেছে, লক্ষ লক্ষ লোক আজকে গৃহহারা, এই বন্যার জন্যে এই নির্বাচনের আগে ভোট চাইতে এসে অমিত শাহ বলেছিলেন যে আসামের বন্যা চিরতরে বন্ধ হয়ে যাবে যখনই এই সরকারটা সরকারে বসবে। অথচ এই সরকার ঠিক উল্টোটাই আমরা দেখলাম। এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, চাকরির প্রতিশ্রুতি, বেকারের চাকরির প্রতিশ্রুতি, শিল্পের উন্নতির প্রতিশ্রুতি, আমাদের 5 গ্রাম পেপার পিলকে পুনর্জাগরণের প্রতিশ্রুতি, সমস্ত প্রতিশ্রুতির সঙ্গেই তারা বিশ্বাসঘাতকতা করেছে এবং মিথ্যে কথা বলেছে। সুতরাং এর বিরুদ্ধে আজকে আমরা অনন্যপায় হয়ে সারা দেশে আমরা আজকে এই জেল ভরো আন্দোলন করেছি। আমরা দেখতে পাচ্ছি ছাত্র যুবরাও আজকে আন্দোলন নেমেছে, আমরা তাদের পাশে আছি এবং তাদের সঙ্গে যৌথভাবেও আমরা যে কোনো আন্দোলনে যেতে প্রস্তুত আছি। সুতরাং আজকে সারা দেশব্যাপী এই সরকার যদি তার জনবিরোধী নীতি, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী নীতি পরিবর্তন না করে, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। শিবসাগর জেলার নাজিরা এলাকায় রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো কাছাড়ের কাটিগড়ার এক যুবকের। মৃত যুবক হচ্ছে বছর 39-এর তাজউদ্দিন তালুকদার। তার বাড়ি কাটিগড়ার বাবুরবাজার এলাকায়। জানা গেছে গতকাল রাতে নাজিরা এলাকায় রেল লাইনে দুর্ঘটনার কবলে পড়েন তাজউদ্দিন মজুমদার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। মৃতের বাবার নাম আতই তালুকদার। তাজউদ্দিন তালুকদার 2 ছেলে ও 1 মেয়ের বাবা ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই পরিবার, পরিজন ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মৃতদেহ এখনো বাড়িতে পৌঁছায়নি। নাজিরা রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বুরভুইয়ার প্রতিবেদন। গোরাগ্রাম নিবাসী মোহাম্মদ আতাউর রহমান সাহেবের 7 নম্বর ছেলে মোহাম্মদ তাজউদ্দিন তালুকদার, উনি বুধবার পেটের দায় নাজিরাতে কাজে গিয়েছিলেন। যাওয়ার পরে নাজিরা রেল স্টেশনে ট্রেন দুর্ঘটনায় উনার মৃত্যু হয়ে গেছে। মৃত্যুকালে উনার বয়স ছিল 35 বছর। উনার 1 মেয়ে 2 ছেলে। মেয়ের বয়স হইল 7 বছর, ছেলে একটার বয়স হইল 5 বছর, একটা ছেলের বয়স হইল 3 বছর। উনার স্ত্রী আছেন। উনার মাও নেই, বাবাও নেই। মৃত্যুর পরে রেল কর্তৃপক্ষ RPF এর সঙ্গে আলোচনা করে উনাকে শিবসাগর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে যাওয়ার পরে উনাকে পোস্টমর্টম করানো হয়েছে রেলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। পোস্টমর্টমের পরে আজকে 10 তারিখ, আজকে 2টার সময় শিবসাগর থেকে রওনা দিবেন অ্যাম্বুলেন্স নিয়ে। 11 তারিখ সকাল 8টা কিংবা 9টার সময় বাড়িতে আসবেন। আসার পর জনাজার নামাজ নির্দিষ্ট করা হবে। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের গ্রামের বা আমাদের এত অঞ্চলের উনি খুব অসহায় পরিবার। উনার বাবাও নেই, উনার মাও নেই, উনি খুব অসহায়। যে যেখান থেকে দেখেন বা যে যেখান থেকে পারেন আমি অনুরোধ করব সাহায্যের হাত বাড়ানোর জন্য। আর বিশেষ করে শিবসাগর থেকে
উনার সঙ্গে আছেন আটগ্রাম আবুল ভাই, উনার ভাই একজন সঙ্গে আছেন, আরও খালাইনের আমাদের সোনাপুরের আরও মানুষ এখানে আছেন, সব কাজের জন্য গিয়েছিলেন। ওরা জালি কাজ, এখানে রেলের জালি কাজের জন্য গিয়েছিলেন, যাওয়ার পরে এই দুর্ঘটনা হয়েছে। সোমবার মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় এ গ্রুপ থেকে জয়ী হলো ইন্ডিয়ান এফসি। ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা 2-1 গোলে হারায় এএসএসএবি কর্কটকে। প্রথমার্ধে 5 মিনিটে রিয়া কেমা ও 31 মিনিটে জেমসের গোলে 2-0 গোলে এগিয়ে যায় ইন্ডিয়ান এফসি। দ্বিতীয়ার্ধে 51 মিনিটে হুশিয়ার গোলে ব্যবধান কমায় এএসএসএবি। শেষ পর্যন্ত 2-1 গোলে জিতে দ্বিতীয় রাউন্ডে যায় ইন্ডিয়ান এফসি। ম্যাচের সেরা খেলোয়াড় হন জেমস। তার হাতে পুরস্কার তুলে দেন পঞ্চায়েত সদস্য টিটু লস্কর ও জাবির লস্কর। মঙ্গলবার এ গ্রুপের পরের ম্যাচে মুখোমুখি হবে লোকনাথপুর এফসি ও আইয়ান এফসি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। নেতাজির অপমানে গর্জে উঠল বরাক। অনন্ত মহারাজের মন্তব্যের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ। স্বাস্থ্য শিবিরের আড়ালে রেলের চাকরির নামে প্রতারণা, শিলচরে গ্রেফতার 2। বলেরোর ফুয়েল ট্যাঙ্ক থেকে 13 কোটি টাকার মরফিন উদ্ধার, বদরপুর ঘাটে গ্রেফতার 1। চুরি যাওয়া তেল সহ মালামাল উদ্ধার, ধলাই পুলিশের অভিযানে আটক 3। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।